জয় যিশু, শালোম। ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেব। মহান ঈশ্বর, যিনি আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। আসুন আমরা ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ করি। ধন্যবাদের সহিত আমরা তার বাক্যের মধ্যে আসব। ঈশ্বরের বাক্য আমাদের কি বলে? হালেলুয়া। পবিত্র 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 সর্বশক্তিমান জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ করি। যেহোবা রাফা, আরোগ্যকারী ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি প্রভু। আজ দিনের জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি সদা সর্বদা সকলকে প্রভু তুমি আশীর্বাদ করো। তোমার বাহিনীগণকে পাঠিয়ে শিবির স্থাপন করে রাখো। তোমায় ধন্যবাদ করি। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যেহোবা জিরি, আদি অন্ত আলফা, তোমায় ধন্যবাদ করি পিতা। তুমি সমস্ত প্রার্থনা শুনলে, তার উত্তর দিলে ধন্যবাদ। তাই নাসরতে যিশুর নামে প্রার্থনা চাই পিতা, আমেন। হালেলুয়া। আমরা আজ দেখব যে ঈশ্বরের ইচ্ছা কি। ঈশ্বর কি চান আমাদের কাছ থেকে। ঈশ্বর যে ইচ্ছাটা, আমরা যেন প্রত্যেকজনই তার ইচ্ছাকে বুঝতে পারি, সেই ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি। হালেলুয়া। ঈশ্বরের পরিকল্পনা জানতে হলে আগে আমাদের ঈশ্বরের ইচ্ছা কি জানতে হবে। ঈশ্বরের পরিকল্পনা বা সংকল্প সবসময় আমাদের জন্য মহৎ, যা আমাদের সাধারণ ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা সেটা কিন্তু বুঝতে পারি না। আমাদের অভিযোগ অনুযোগ সদা সর্বদাই থাকে। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে কিন্তু আমরা সদা সর্বদা চলতে পারি না। নিজেদের ইচ্ছা অনুসারেই আমরা চলতে চেষ্টা করি। তিনি আমাদের জন্য যে সংকল্প করেছেন, সমস্ত কিছুই কিন্তু মঙ্গলের জন্যই করেছেন। সব দিক দিয়ে ঈশ্বর চান তার বিশ্বাসী সন্তানদের সদা সর্বদা রক্ষা করতে। হালেলুয়া। আসুন আমরা একটা বাক্যের মধ্যে আসব। সেই বাক্য আজকে ঈশ্বরের কি বলছে, সমস্ত বিষয় বিশ্বাসের মধ্যে কি বলছে। আমরা দ্বিতীয় বিবরণ তার 7 অধ্যায় আমরা 6 পদের বাক্য একটু দেখব। যে কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র পূজা, ভূতলে যত জাতি আছে সে সকলের মধ্যে আপনার নিজস্ব প্রজা করিবার জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই মনোনীত করিয়াছেন। হালেলুয়া। ঈশ্বর জগতে যে এত কিছু আছে, তার মধ্যে কি আমাদের বেছে বেছে কিন্তু মনোনীত করেছেন। জালে যে মাছ ধরা হয় পুকুর থেকে, নদী থেকে, সমুদ্র থেকে, যখন জালে ধরা হয় তখন কিন্তু বেছে বেছে ভালোগুলোকে নিয়ে, যেগুলো ছোট ক্ষুদ্র, যেগুলো ঠিক না, সেগুলো কিন্তু আবার জলে ফেলে দেয়। সেই রকম ঈশ্বর আমাদের সেই বেছে বেছে মনোনীত করিয়াছেন, বেছে নিয়েছেন তার রাজ্যের কার্য যেন সেই সন্তানরা করতে পারে। সেই মূর্খ, জ্ঞানহীন, বুদ্ধিহীন ঈশ্বর তাদেরকেই বেছেছেন। কোনো শিক্ষিত, কোনো জ্ঞানী মানুষকে ঈশ্বর বাছেননি। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে আমরা ঈশ্বরের সেই নিজস্ব ইচ্ছাগুলো, যে কি ইচ্ছা সেটা আমরা বুঝতে পারি। হালেলুয়া। এত যে ভূতল, মানে এত যে পৃথিবীতে জন আছে, তাদের মধ্যেও কিন্তু ঈশ্বর আমাকে, আপনাকে, সকলকে বেছে বেছে মনোনীত করেছে। আমরা যেন সেই ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারি, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে পারি, আর সেই বাক্য অনুযায়ী আমরা চলতে পারি, আর সেই বাক্যের ভেদকে আমরা প্রত্যেকজন বুঝতে পারি। হালেলুয়া। তাহলে আমরা যদি ঈশ্বরের বাক্যের ভেদকে বুঝতে পারি, তাহলে আমাদের সমস্ত দিক থেকেই কিন্তু ঈশ্বর আশীর্বাদ করবেন, আর পবিত্র আত্মা আরও কি অন্যতম আমাদের বাক্য দিতে সাহায্য করবেন। আমাদের সেই সবসময় কি বাক্যের প্রয়োজন, ঈশ্বর সেটা জানেন। হালেলুয়া। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো এই বাক্যের জন্য। আসলে প্রার্থনার মধ্যে আসব। পবিত্র সর্বশক্তিমান স্বর্গের জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ করি। তুমি প্রভু গো মঙ্গলের ঈশ্বর, অমঙ্গলের নয়। সদা সর্বদা তুমি রক্ষা করো, সকলকে রক্ষা করো পিতা। আশীর্বাদ করো, তোমার পবিত্র হস্ত সকলের মস্তকের ওপর রাখো পিতা। তোমায় ধন্যবাদ করি পিতা। তুমি সে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু গো আদি অন্ত, তোমায় ধন্যবাদ করি। তুমি সমস্ত প্রার্থনা শুনলে, তার উত্তরও সকলকে দিলে, তোমায় ধন্যবাদ করি। তাই ইম্মানুয়েল যিশুর নামে প্রার্থনা চাই পিতা, আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।